সোনালি, মোটিভেশনাল স্পিকার, লাইফ কোচ অ্যান্ড গাইডিং অন ল অফ অ্যাট্রাকশন। আজকের ভিডিও কোনো মোটিভেশন না। আজকের ভিডিও বলতে পারেন একটু ওয়ার্নিংই দিচ্ছি। তার কারণ না ঘাবড়ানোর কিছু নেই। অ্যাকচুয়ালি কি 2024 জাস্ট আসতে চলেছে। 2026 একদম দোরগড়ায় দাঁড়িয়ে আছে, জাস্ট এলো বললেই। আর তাহলে কি করতে হবে? 2026টা বদলে ফেলতে হবে। আজকের ভিডিও বদলে ফেলুন আপনার 2026। বছরের প্রথম থেকেই একটা জিনিস নিয়ে শুরু করুন, সেটা কি? কথা কম কাজ বেশি। তা না হলে দেখবেন এই বছরটাও হয়তো জাস্ট দেখতে দেখতে শেষ হয়ে যাবে, আর আপনার মনে হবে আরে এই তো বছরটা শুরু হলো, আবার শেষও হতে চলেছে। ঠিক যেমন 2025-এ দোরগোড়ায় আমরা এখন দাঁড়িয়ে আছি, শেষ হওয়ার দোরগোড়ায়, তাই না? তাই 2026 শুধুমাত্র মোটিভেশন না, 2026কে নিন একটা ওয়ার্নিং হিসাবে যে এই বছরটাই, এই বছরটাই সেই বছর যেই বছরটা আমি আমার জীবন বদলে ফেলবো। যা শুরু হলো, দেখবেন কোনো কিছু শুরু হতে যতটাই সময় লাগে শেষ হতে কিন্তু তার থেকে অনেক কম সময় লাগে। এই মনে হচ্ছে এই তো বছরটা শুরু হচ্ছে, কিন্তু দেখবেন এই যে বছরটা শুরু হতে হতেই না হলে কখন যেন শেষ হয়ে যাবে। তাই 2026 শুধু আপনার বছর হতে হবে। 2026 বদলে ফেলতে হবে। 2026-এ সেই সব কিছু করতে হবে যা এতদিন ধরে আপনি প্ল্যান করে চলেছেন। 2026 আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়িত করুন। দেখুন, যখন আপনি আপনার স্বপ্নকে সত্যি করবেন তখনই কিন্তু মানুষ আপনার ওপর বিশ্বাস করবে। তাই নিজের ওপর বিশ্বাস রাখুন, নিজের স্বপ্নের ওপর বিশ্বাস রাখুন। তার কারণ যতক্ষণ না আপনি আপনার স্বপ্নকে সত্যি না করবেন ততক্ষণ কিন্তু মানুষ বুঝবে না আপনাকে। তাই 2026 একদম থেমে থাকার বছর নয়। 2026 ধীরে আস্তে ধীর গতিতে চলারও বছর নয়। 2026-এ খেয়াল রাখতে হবে কি না, এই বছরটাই আমার টার্নিং পয়েন্ট। যদি এইভাবে ভাবতে পারেন, আপনি দেখবেন 2026ই হয়তো বদলে ফেলতে পারে আপনার জীবন। কিভাবে? জাস্ট এইভাবে। এই নতুন বছরে যদি আপনার মনে হয় কেউ এসে আপনার ভাগ্য বদলে দেবে, তাহলে কিন্তু আমি আপনাকে বলতে বাধ্য হচ্ছি যে এই ভাবনাটা কিন্তু আপনার ভুল ভাবনা। কেউ এসে আপনার ভাগ্য বদলাবে না। যদি ভাগ্য বদলাতেই হয় তাহলে সেটা পারবেন আপনি নিজে, আপনার থটস দিয়ে, আপনার বিচার দিয়ে। আর এখনই সেটা আমি আপনাকে প্রমাণ করে দেবো। জাস্ট একটা চমৎকার দেখতে পাবেন এখনই। আমার কথায় এই ভিডিওটি দেখতে দেখতে জাস্ট 10 সেকেন্ডের জন্য চোখটা বন্ধ করুন। জাস্ট 10 সেকেন্ড বন্ধ করেছেন চোখটা? চলুন, চোখ বন্ধ করেছেন, এবার একটু ইমাজিনেশনের দুনিয়ায় ঢুকে পড়ুন। ইমাজিন করুন আপনার সামনে আপনার সবচেয়ে ফেভারিট খাবার রাখা আছে। ইমাজিন করুন আপনার প্রিয় ডিশ, যেটা আপনি সব থেকে ভালোবাসেন, সেটা আপনার সামনে আপনার টেবিলে রাখা আছে। আর আপনি তার সেই খাবারের সুগন্ধ পাচ্ছেন। খাবারের সেই গরম যে অনুভূতি, সেই গরম অনুভূতিটা আপনি আস্তে আস্তে আপনার সামনে বুঝতে পারছেন। আপনার চোখ বন্ধ, কিন্তু তাও আপনি বুঝতে পারছেন আপনার ফেভারিট খাবারটা আপনার সামনেই রাখা আছে। এবার একটা চামচ দিয়ে 1 চামচ ওই খাবার থেকে 1 চামচ নিজে কি করুন না একটু মুখে দিন। দিয়েছেন? চলুন আর একবারও চামচটা নিন এবং সেই খাবার থেকে আর 1 চামচ তুলে আপনার মুখে ঢালুন। এবার মনটাকে একটুখানি নিজের জিভের দিকে নিয়ে যান। দেখুন তো জিভে কি একটু জল এসেছে না? এটাই হলো আসল খেলা। তার কারণ যদি কোনো বিচার মানসিকভাবে ধরে রাখা যায় তাহলে তা ফিজিক্যাল স্তরেও আসে। ভেবে দেখুন, আপনার সামনে না খাবার ছিল না খাবারের গন্ধ ছিল, কিন্তু তাও আপনি কি করলেন? আপনি ফিল করতে পারলেন। আর এটাই হলো বিচারের শক্তি। আমাদের ব্রেন রিয়েল বা ফেককে পার্থক্য করতে পারে না। আপনি যা দেখাবেন তাই দেখবেন। আপনি জিদ দেখালে আপনাকে শক্তি দেখাবে, অর্থাৎ আপনি যে পিকচার দেখাবেন সেই পিকচারই কিন্তু ব্রেন মেনে নেবে, সেটা সত্যি হোক বা মিথ্যে হোক। তাই বলা হয় যে কোনো জিনিস তৈরি হওয়ার আগে 2 বার তৈরি হয়, একবার মনে আর একবার কি না রিয়ালিটিতে। তাই মাইন্ডের এই খেলাটা বুঝতে শিখুন। যদি এই 2026-এ আপনি মাইন্ডের এই খেলাটা বুঝে যান, আপনি দেখবেন নিজেকে দোষ দেওয়া ছেড়ে কি করবেন না নিজেকে গাইড করতে শুরু করবেন, নিজের মনকে বুঝতে শুরু করবেন, নিজের ব্রেনের এই যে পাওয়ার, সেই পাওয়ারটাকে আপনি এবার কাজে লাগাবেন। তাই হেরে যাওয়া আর নয়, এবার কি করতে হবে না
ট্রাই করা শুরু করতে হবে। তার কারণ যদি আপনি ট্রাই করেন তাহলে কিন্তু ঠিক সেটা একদিন না একদিন কমপ্লিট হবে। আর এটাই হলো মাইন্ডসেট। তাই 2026-এর মাইন্ডসেট হোক এরকম। তাহলে বুঝতেই পারছেন যে 2026 কি 2026 হলো মানসিকভাবে তৈরি হওয়ার বছর, অর্থাৎ মানসিকভাবে তৈরি হন। আপনি একটা কথা পরিষ্কার বুঝে নিন, যদি নেগেটিভ ভাবেন তাহলে কি হবে না, ইউনিভার্স তার সিস্টেম দিয়ে পুরোটাই লেগে যাবে আপনার সেই নেগেটিভ বিচারকে সত্যি করার জায়গায়। এটা কিন্তু খুব সত্যি কথা। আবার যদি আপনি পজিটিভ এনার্জি ক্রিয়েট করেন তাহলে ঠিক সেরকমই হবে, ইউনিভার্সের পুরো সিস্টেম রেডি হয়ে যাবে সেই পজিটিভ এনার্জিকে আপনার সাথে কিভাবে অ্যালাইনমেন্ট করে কিভাবে সেটাকে সত্যি করে দেবে। তাই ভেবে দেখুন তো 2026-এ কী করবেন। একটা উদাহরণ দিই, ধরুন সেটা ছোটোবেলা হোক বা বড়োবেলা হোক। ছোটোবেলা বা বড়োবেলা, ধরুন ছোটোবেলায় অনেকের দেখবেন পরীক্ষা দেওয়ার আগে হঠাৎ করে তার মনে হয় যেন শরীর খারাপ লাগছে বা পেটটা কেমন ব্যথা ব্যথা করে বা জ্বর আসছে। ঠিক সেরকমই অনেকের বড়োবেলায় কোনো ইন্টারভিউ ফেস করবার আগে কি মনে হয় যে বারবার যেন মনে হচ্ছে বাথরুম যেতে হচ্ছে, হয়তো। তার কারণ কি? তার কারণ হচ্ছে কিন্তু পুরোটাই আপনার ব্রেন। আপনি ব্রেনে যা ভাবাবেন, অর্থাৎ যা ইনপুট দেবেন সেটাই তো বাইরে আসবে। আপনি ভাবছিলেন, আপনি ভয় পাচ্ছেন, আপনার মধ্যে একটা ভয়ের অনুভূতি ক্রিয়েট হচ্ছে, আর ঠিক সেটাই কি হচ্ছে, সেটা মানসিকভাবে ভাবছেন আর ফিজিক্যাল স্তরে সেটাকে দেখা দিচ্ছে। এটাকে বলে নেগেটিভ। এবার একটু পজিটিভ উদাহরণ দিই। বিরাট বা ধোনি সবাই চিনি আমরা। তারা কি ভাবে? তারা যখন কোনো খেলা বা কোনো ক্রিকেটের আগে যখন খেলতে নামে তাদের মনে কি আসে? তাদের মনে থাকে যে আমরা কতটা বেশি সময় ফিল্ডে থাকতে পারবো। আর আপনি দেখবেন এরা কিন্তু বেশিরভাগ সময় কি করে না, অনেকটা টাইম এরা ফিল্ডে থাকতে পারে বা ক্রিজে থাকতে পারে বা খেলাটায় পুরো বেস্টটা দিতে পারে। তার কারণ তারা করার আগেই কি করে না, পজিটিভ একটা চিন্তাধারা নিজেদের মধ্যে নিয়ে আসে। তাই 2026 কি 2026 হচ্ছে মানসিকভাবে সঠিকভাবে ভাবার, গড়ে তোলার একটা বছর। তাই এতদিন অবধি যদি নেগেটিভ চিন্তাধারা রেখেও ছিলেন মনে, 2026-এ নেগেটিভ ভাবনা জাস্ট বন্ধ করে দিন। নিজের কাজের দিকে কি করুন না, মন দিন। 2026 আপনার বছর। তাহলে 2026-এ আপনি এই দুজনের মধ্যে কোনটা হবেন? একজন বলবে যে না, এই বছরেও কিছু হলো না, আর একজন বলবে কিছুই বলবে না, জাস্ট কাজ করে নিজের কাজটা সঠিকভাবে করে সবাইকে চমকে দেবে। এবার আপনি ভেবে দেখুন এই দুজনের মধ্যে আপনি কোনটা হবে। আমি জানি আমার ফ্যামিলি, আমার ইউটিউব ফ্যামিলি যারা আমার ভিডিও রোজ দেখছে, রোজ কোনো না কোনো বিষয় নিয়ে শিক্ষা পাচ্ছে, শিখছে এবং নিজের লাইফে সেটাকে ইমপ্লিমেন্ট করছে, তারা 2026-এ দারুণ রেজাল্ট আনবে নিজের লাইফে। তাই সবাইকে নতুন বছরের আমার তরফ থেকে শুভেচ্ছা, ভালোবাসা রইল। খুব ভালো কাটুক আমাদের সবার এই বছরটা, সবার স্বপ্ন পূরণ হোক, সবাই জীবনে সুখ শান্তি খুঁজে পাক। থ্যাংক ইউ, গড ব্লেস।